الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. আগ্রাবাদ সুলতান কলোনি শাহ মজিদিয়া রশিদিয়া এতিমখানায় আয়োজিত আলা হযরত আহমদ রাজা খান ফাজলে বেরলভী রহমতুল্লাহ আলাইহি আজকে ওফাত দিবস উপলক্ষে আলোচনা এবং মিলাদ মাহফিল আমরা কিছুক্ষণের মধ্যে শুরু করতে যাচ্ছি। মাহফিলের শুরুতে সর্বপ্রথম পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন শাহ মজিদিয়া রশিদিয়া এতিমখানা ও হেফজখানার ছাত্র মোহাম্মদ সাইন। من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فما لكم في المنافقين فئتين والله أركسهم بما كسبوا أتريدون أن تهدوا من أضل الله ومن يضلل الله فلن تجد له سبيلا ودوا لو تكفرون كما كفروا فتكونون سواء فلا تتخذوا منهم أولياء حتى يهاجروا في سبيل الله فإن تولوا فخذوهم وقتلوهم حيث وجدتموهم ولا تتخذوا منهم وليا ولا نصيرا صدق الله العلي العظيم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে নাম শরীফ পেশ করবেন আমাদের এই প্রতিষ্ঠানের ছাত্র মোহাম্মদ ইশতিয়াক। বারে বারে ভাবি একা বসে নিরালাই রে, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। বারে বারে ভাবি একা বসে নিরালাই রে, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। বুলবুলিরা কথা শুনো উড়ে যাও কোথায় রে, বুলবুলিরা কথা শুনো উড়ে যাও কোথায় রে। আমার সালাম পৌঁছে দিও নবীজির রওজায় রে, নবীজির রওজায় রে। বারে বারে ভাবি একা বসে নিরালাই রে, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। এই পৃথিবীর সকল উম্মত, এই পৃথিবীর সকল উম্মত এই দোয়াই যে চাই রে, এই পৃথিবীর সকল উম্মত এই দোয়াই যে চাই রে। দুয়া করো খোদার হাবিব যেন নাজাত পাই রে, যেন নাজাত পাই রে। বারে বারে ভাবি একা বসে নিরালাই রে, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। বারে বারে ভাবি একা বসে নিরালাই রে, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আপনাদের সম্মুখে হযরত শাহ সুফি মাওলানা পীর কামেল হযরত শাহ সুফি মাওলানা আহমদ রেজা খান বেরলভী রাহমাতুল্লাহ আলাইহির উপর ওর জীবনীর উপর আলোচনা করবেন।
আমাদের এই প্রতিষ্ঠানের হযরত শাহ মুজিদিয়া রশিদিয়া হেফজাখানা এতিমখানা প্রতিষ্ঠাতা সভাপতি হযরত শাহ সুফি মাওলানা এবং আল মুস্তাফা জামে মসজিদের খতিব হযরত শাহ সুফি মাওলানা কাজী এবিএম মুহিবুল্লাহ সাহেব মাদ্দাদুল আলী। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى عز وجل في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما رسول الله ترحم صلاة سلام يا حبيب दो या मेरे सीने को मदीना निकालो अज बहरे गम से ये सफीना शरीयत हो तरीकत हो तमामी हकीकत में मोहम्मद की गुलामी সম্মানিত ওলামায়ে-কেরাম, উপস্থিত শাহ মুজিদিয়া রশিদিয়া হিফজুখানা ও এতিমখানার কোমলমতি ছাত্র বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা একটা বিশেষ গুরুত্বপূর্ণ মাহফিলের আয়োজন করে ধন্য হয়েছি। যারা এখানে আয়োজন করার উদ্যোগ নিয়েছেন তাদেরকে আমরা আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আলা হযরত ফাজিল বেরলভী রহমতুল্লাহ আলাইহি, যিনি এই উপমহাদেশের জন্য একটি নিয়ামত, যার জীবন আদর্শ আলোচনা এটা বাইশ রহমতের কারণ হবে, যার জীবন আদর্শ আলোচনার মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টি পাওয়া যাবে। যেহেতু আল্লাহর নেক বান্দাদের আলোচনা যেখানে হয় সেখানে আল্লাহ রহমত বর্ষিত হয়। হযরতুল আল্লামা শাহ সুফি আহমদ রেজা খান ফাজিল বেরলভী রহমতুল্লাহ আলাইহি, তিনি চতুর্থ শতাব্দীর একজন মুজাদ্দিদ ছিলেন। আল্লাহ তাআলা প্রতি 100 বছর পর পরে একজন মুজাদ্দিদ পৃথিবীতে প্রেরণ করেন। যখন মানুষ ইসলাম থেকে, দ্বীন থেকে, ঈমান থেকে দূরে সরে যায়, আজ থেকে প্রায় 50 বছর আগেই, 50, 60, 70 এর দিকে এই যে ভারতবর্ষে বেরোলি নামক স্থানে একটি ক্ষণজন্মা পুরুষ জন্মগ্রহণ করেছিলেন। যখন এই ভারতবর্ষ মূর্তি পূজা, এই ভারতবর্ষের মধ্যে যখন মানুষ আল্লাহকে ভুলে গিয়ে বিভিন্ন শিরিক, বেদাত, এমনকি যারা মুসলমান হওয়া সত্ত্বেও আল্লাহ এবং তার রাসূলকে ভুলে গিয়ে আমাদের নবীর শানে নানা রকম গস্তাহি বেয়াদবি শুরু করেছিল, আল্লাহ তাআলা হযরত
মৌলানা আহমদ রেজা খান ফাজলে রবি রহমতুল্লাহ আলাই জন্মের মাধ্যমে এই অন্ধকারকে দূর করে দিয়ে এই ভারত উপমহাদেশের মধ্যে হিদায়াতের আলো বিকিরণ করেছেন তিনি হযরতে সৈয়দ আহমদ রেজা খান ফাজলে রবি রহমতুল্লাহ আলাই। তিনি 14 জুন 1856 সালে বেরেলি শহরে জন্মগ্রহণ করেছিলেন। জন্মগ্রহণ করার পরেই তার নাম রাখা হয়েছে পারিবারিকভাবে মুহাম্মদ। এরপরে তার দাদা তার নাম পরিবর্তন করে নাম দিলেন আহমদ রেজা খান। আহমদ রেজা খান তিনি একজন বড় আল্লাহর ওলি ছিলেন এবং আশিকে রাসূল ছিলেন। তিনি অনেক প্রায় 1000 এর মতো বিভিন্ন বিষয়ে কিতাব লিখেছেন। তাকে কলম সম্রাট বলা হয়। অর্থাৎ তিনি এত বেশি কলম দিয়ে এত বেশি কিতাব লিখেছেন বিভিন্ন বিষয়ে, ফতোয়ার উপরে, তারপরে মাসালা মাসাইলের উপরে, বিভিন্ন বিষয়ে আকাইদের উপরে এত বেশি কিতাব রচনা করেছেন। এই উপমহাদেশে তার মতো এরকম কিতাব আর কেউ লেখেনি। এই জন্য তাকেই বিশেষজ্ঞরা উপাধি দিয়েছিলেন কলম সম্রাট। তিনি অনেক প্রতিভার অধিকারী ছিলেন। শুনো হে হাফজানা ছাত্ররা, তিনি 3 বছর বয়সে তিনি তার মা তাকে মক্তবে পাঠিয়েছিলেন। 4 বছর বয়সে তিনি কোরআন শরীফের নাজারা শেষ করেছেন। দ্রুত নাজারা মানে দেখে দেখে কোরআন শরীফ পড়া, সহি শুদ্ধভাবে দ্রুত কোরআন শরীফ পড়া। তিনি এত বেশি স্মৃতি শক্তির অধিকারী ছিলেন, তিনি যেটা শুনতেন সেটা তার মুখস্থ হয়ে যেত। যেটা একবার পড়তেন দ্বিতীয়বার তাকে আর পড়তে হতো না। রমজানে তারাবির সময় 28 দিনের নাকি 27 দিনের তারাবিতে তিনি হাফেজদের মুখে মুখে হাফেজদের তেলাওয়াত শুনে তিনি কোরআন শরীফ হেফজ করে বলছেন। সুবহানাল্লাহ। হাফেজদের কোরআন শরীফ তেলাওয়াত শুনে তিনি তেলাওয়াত মুখস্থ কোরআন শরীফ মুখস্থ হেফজ করে বলছেন। কেমন প্রতিভা, কেমন তার মেধা ছিল এটা বলার অপেক্ষা রাখে না। তিনি 65 বছর জীবন লাভ করেছিলেন। তিনি 25 সফর, এই মাসে 25 তারিখ সফরের 1340 হিজরিতে তিনি ইন্তেকাল করেছিলেন। তাকে একটি জীবন্ত জ্ঞানের একটি জীবন্ত বিশ্বকোষ বলা হয়। তিনি ফতোয়ায়ে রাজবিয়া নামক একটি ফতোয়ার কিতাব তিনি লিখেছেন। সেখানে বিভিন্ন মাসালা মাসাইলের উপরে বিভিন্ন সমস্যার সমাধান সেই কিতাবের মধ্যে তিনি দিয়েছেন। তিনি প্রতিভাধর ছিলেন এবং তিনি সমগ্র উলামাদের উপরে তিনি নেতৃত্ব দিয়েছিলেন। সেই সময় তিনি ইসলামের একজন হেফাজতকারী ছিলেন। অর্থাৎ ইসলামের বিরুদ্ধে যে সমস্ত কমিউনিস্টরা, নাস্তিকেরা যে সমস্ত প্রশ্ন উত্থাপন করত, তিনি তার সঠিক জবাব দিয়ে তিনি ইসলামকে তুলে ধরেছিলেন বিশ্ব মানুষের কাছে। তিনি শরীয়তের হেফাজত করেছেন। বিভিন্ন মাসালা মাসাইলের উপরে, বিভিন্ন বিষয়ের উপরে তিনি কলম ধরেছেন এবং মানুষ যাতে মিসগাইড না হয়, বিপদে না যায়, মানুষকে সঠিক পথে আনার জন্য তিনি একজন হেফাজতকারী ছিলেন। তিনি এমন ব্যক্তি ছিলেন, দুনিয়ার মোহে তিনি মোহিত ছিলেন না, দুনিয়া বিমুখ ছিলেন। তাকে ব্রিটিশ সম্রাটেরা অনেক প্রলোভন দিয়েছিল, অনেক কিছু তাকে দিতে চেয়েছিল, সম্মান, প্রতিপত্তি, টাকা পয়সা। তিনি কোনো দিকে লোভ করে নাই। তিনি একমাত্র ইসলামকে তিনি তার জীবনে মহৎ হিসেবে দেখেছেন এবং ইসলামের বাতি তিনি উজ্জ্বল করার জন্য এই মহাদেশে তিনি ক্লান্ত পরিশ্রম করে গেছেন। কোনো ব্রিটিশদের
দেওয়া উপটকন তিনি গ্রহণ করেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর প্রশংসা সূচক নাত শরীফ, তিনি গজল, এগুলোর প্রতি তিনি বেশি আকৃষ্ট ছিলেন। তিনি অনেক গজল লিখেছেন। মুস্তাফা জানে রহমত তালা কো সালাম, তারপরে এই সবসে আওলা হো আলা আমারা নবী, এই শেয়ারগুলো তারই লেখা। তিনি শেয়ার বেশি পছন্দ করছেন। আজকে তার এই মাহফিলে আমরা এই আমাদের হাফজাখানার ছাত্র ইস্তিয়াক কবিরের কাছেই যে শেয়ার আমরা শুনেছি, নাতে রসুল আমরা শুনেছি, নিশ্চয়ই আলা হযরত আহমদ রেজাহান ফাজিল বেরোহিম রহমতুল্লাহ আলাইহি তিনি শুনতে পেয়েছেন, তিনি অত্যন্ত খুশি হয়েছেন। তিনি নবী প্রেমের সবসময় মশগুল ছিলেন। তিনি বলেছিলেন যে আমাকে যদি, আমার কলিজাকে যদি ফেটে দুই ভাগ করা হয়, এক ভাগে লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আর খণ্ডে লেখা থাকবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ তিনি আল্লাহর এমন আশিকে রাসূল ছিলেন যে রাসূলুল্লাহর সমস্ত সুন্নাত তিনি অবলম্বন করেছেন। রাসূলের সুন্নাত কি? খাওয়ার সুন্নাত আছে। হ্যাঁ, আমরা তো সকলে জানি খেতে বসলে কি আমরা 7 জানু হয়ে বসি নাকি 2 জানু হয়ে বসি? 2 জানু হয়ে বসাটা হচ্ছে নবীর সুন্নাত। তারপরে বিসমিল্লাহ পড়ে খাওয়া নবীর সুন্নাত, এবং খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলা সুন্নাত। অর্থাৎ তিনি আলা হযরত আহমদ রেজা খান ফাজিল বেরলভী রহমতুল্লাহ আলাইহি, তিনি একদম প্রতিটি ক্ষেত্রে, তার জীবনে প্রতিটি ক্ষেত্রে, চলা ফিরায়, খাওয়া উঠা বসায়, লেনদেন, মানুষের সাথে কথা বলা, সব ক্ষেত্রে তিনি আশিকে রাসূল ছিলেন। রাসূলুল্লাহ সুন্নাত পালন করতেন। এমনকি রাসূলুল্লাহর সুন্নাহর বিরুদ্ধে, রাসূলুল্লাহর যারা রাসূলুল্লাহর শানে যারা বেয়াদবি করবে, সাথে সাথে তিনি তার প্রতিবাদ করতেন। এমনকি আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে আহমদ রেজা খান ফাজিল বেরলভী রহমতুল্লাহ আলাইহি তিনি আমাকে কাফের ফতোয়া দিয়েছেন। তিনি যদি কাফের ফতোয়া না দিতেন তাহলে তিনি এই কুফরের যে অপবাদ সেটা তার উপরে চলে আসতো। তিনি মনে করতেন যে আমি আশরাফ আলী থানভী, হ্যাঁ, আমার নবীর শানে আমার গস্তাহি আছে, দেওবন্দীদের নবীর শানে গস্তাহি আছে, বিয়াদবি আছে, এই মনে করে তিনি তাদেরকে কাফের ফতোয়া দিয়েছিলেন। তিনি এত আলা পায়ের আল্লাহর ওলি ছিলেন, খারিজিরা পর্যন্ত, হ্যাঁ, দেওবন্দীরা পর্যন্ত সে এক বাক্যে স্বীকার করেছেন। একদিন হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ তিনি বলছেন যে যখন আমি বেরলিতে যাই, ভারতবর্ষে বেরলিতে যখন যাই, তখন আমি আহমদ রেজা খান ফাজিল বেরলভী রহমতুল্লাহ পিছনে নামাজ পড়ার চেষ্টা করি, ওনার পিছনে জামাতে নামাজ পড়ার চেষ্টা করি। তাহলে উনি কত উচ্চ পর্যায়ে আল্লাহর ওলি ছিলেন। তা কানজুল ঈমান ফি তরজুমাতিল কোরআন, কোরআন শরীফের একটা অনুবাদ তিনি উর্দুতে করেছিলেন, কানজুল ঈমান। এটা বিভিন্ন লাইব্রেরিতে পাওয়া যায়। এটা একদম এই তরজুমাটা সারা পৃথিবীর বড় বড় স্কলারগণ এটাকে স্বীকৃতি দিয়েছেন, এবং এটা একটা যথেষ্ট সুন্দর একটা অনুবাদ গ্রন্থ। হযরত আলা হযরত আহমদ রেজা ফাজিল বেরলভী রহমতুল্লাহ আলাইহি এই বিশ্ববাসীকে উপহার দিয়েছিলেন। সুতরাং তার জীবনী থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। তিনি ছিলেন সবচেয়ে বেশি আল্লাহর এবং তার রসুলের আশিক ছিলেন। আমাদেরকেও রসুলের প্রতি ইশক ও মহব্বত, ভালোবাসা আমাদের পোষণ করতে হবে। তিনি রাসূলুল্লাহ জীবন আদর্শ অনুসরণ করে একজন বড় মাপের আল্লাহর ওলি হয়েছেন। তিনি শিক্ষা গ্রহণের ক্ষেত্রে একদম নিরলস ছিলেন, কোনো অলসতা করেন নাই। আমাদেরকেও নিরলস হতে হবে, অলসতা বাদ দিয়ে
আমাদেরকে, আমরা যারা ছাত্র, কোরআনের ছাত্র, যারা নাজারা পড়ি, হ্যাঁ, তিনি অল্প সময়ের মধ্যে 1 মাসের ভিতরে তিনি নাজারা শেষ করে দিয়েছেন। সোজা কথা নয়, আমরাও চেষ্টা করব। তার পিছনে কারণ ছিল আল্লাহর সাহায্য। আমাদেরকে সবসময় আল্লাহর সাহায্য নিতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত রাখতে হবে। আল্লাহ এই দুইটির বিনিময়ে আমাদের মধ্যে সেই জ্ঞানের প্রতিভা দিবেন। আমরা সেই প্রতিভা নিয়ে আল্লাহর কালাম, যেহেতু আমরা এখানে মুখস্থ করার জন্য এখানে এসেছি, আমরা সহসাৎ আল্লাহর কালাম মুখস্থ করে এবং আমরা ভালো একজন আলেম হওয়ার আমরা চেষ্টা করব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। সবাই বলো আমিন। এখন রাসূলের শানে সালাতু সালাম পেশ করবেন আমাদের সবচেয়ে উস্তাদ হাফেজ মাওলানা নুরুল কবির সাহেব। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله وسلم صلاة الدنيا عليكم خيال ما سوا दिल से मिटा दो या रसूल अल्लाह हजाब जुल्मत बशरी उठा दो या हबीब अल्लाह जहाज उम्मत का हक ने कर दिया है आपकी हाथों तुम अब चाहो डूबा हो या करा हो या हबीब अल्लाह सलाम या रसूल अल्लाह सलाम या हबीब अल्लाह वमा अरसलनाका इल्ला रहमतन लिल आलमीन मरहबा या जलवागर हो मीम दाल जलवागर हो बेनज़ीर बेमिसाल मुस्तवल्लद हो गया खैरिल अनाम वास्ते ताज़ीम कीजिए ख़ियाल राज वाले अर्श की महराज वाले आसियों के राज वाले फातिहा शरीफ पढ़ो, सूरह इखलास पढ़ो, 3 बार दुरूद शरीफ। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम।
رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وآله وأصحابه أولياء أجمعين اللهم اغفر لنا ولوالدينا وارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم اغفر لنا ولوالدينا ولأستاذنا ولشيخنا ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات إنك قريب مجيب الدعوات رب العالمين আজকে আল্লাহ আমরা উস্তাদ এবং ছাত্রদের নিয়ে আল্লাহ এই চতুর্থ আল্লাহ শতাব্দীর মুজাদ্দিদ হযরতে আলা হযরতে আহমদ রেজা খান ফাজলে বেলরবি রহমাতুল্লাহ আলাইহি পাঁচ দিবস উপলক্ষে রব্বুল আলামিন আল্লাহ আলোচনা মিলাদ শরীফ দরুদ শরীফ সালাতু সালাম ফাতিহা শরীফ যা কিছু আদায় করেছি মেহেরবানি করে কবুল করুন আমিন লক্ষ কোটি ও সওয়াব দিয়ে আমাদের সকলের পক্ষ থেকে আল্লাহ হযরতে আল্লামা ইলিয়াস রিজভী আল কাদেরী রহমাতুল্লাহ আলাইহির খানাকা শরীফের আল্লাহ উদ্যোক্তাদের পক্ষ থেকে কবুল এবং মঞ্জুর করে লক্ষ কোটি ও সওয়াব দিয়ে বিজনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবী কদমে পৌঁছায় আমিন মুসলিম সমস্ত আম্বিয়া আলাইহিস সালাম সমস্ত সাহাবায়ে کرام তাবিঈন তাবিঈন আইম্মায়ে মুজতাহিদিন আহলে বাইত আনসার রাসূলুল্লাহ আজওয়াজ রাসূলুল্লাহ আওলাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পৌঁছায় আমিন রব্বুল আলামিন আল্লাহ ওলিকুল শিরোমণি ওলি সম্রাট হযরত গৌসে পাক মাহবুব রব্বানি আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা দরবারে পৌঁছায় আমিন হযরত ওসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি দরবারে পৌঁছায় আমিন হযরত দাতা গন্ধ বখশ লাহোরী রাহমাতুল্লাহ আলাইহি দরবারে পৌঁছায় আমিন হযরত ইমাম রব্বানি মুজাদ্দিদ আল-বুসারি শেখ আহমদ ফারুকী সঈদ রাহমাতুল্লাহ আলাইহি দরবারে পৌঁছায় আমিন রব্বুল আলামিন শাইখ তরিকত হযরত খাজা গরিব নওয়াজ মুঈনুদ্দিন চিশতি হাসান সঞ্জীরি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি দরবারে পৌঁছায় আমিন রব্বুল আলামিন আল্লাহ কাদেরিয়া তরিকত এই সিলসিলার যত আউলিয়ায়ে کرام এই পর্যন্ত আল্লাহ দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন আল্লাহ প্রত্যেকের আলোয় তৈবার মধ্যে পৌঁছায় আমিন আল্লাহ হযরত আহমদ রেজা খান ফাজলে বেলরবি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ সমস্ত পীর মশায়েখদের আলোয় তৈবার মধ্যে পৌঁছায় আমিন আর সমস্ত ছাত্রগণের আলোয় তৈবার মধ্যে পৌঁছায় আমিন রব্বুল আলামিন হাস করে আল্লাহ যার উদ্দেশ্য নিয়ে আল্লাহ এত কিছু আয়োজন করা হয়েছে আল্লাহ তোমার আল্লাহ অন্যতম ওলি আল্লাহ ওলিকুল সম্রাট রব্বুল আলামিন ইমামে আহলে সুন্নাত ওয়াল জামাত হযরতে আহমদ রেজা খান ফাজলি বেলরবি রহমাতুল্লাহ আলাইহি রূহে তৈয়বার মধ্যে পৌঁছায় আমিন রব্বুল আলামিন ওনার সিলসিলায় আল্লাহ আমাদের এই চট্টগ্রামের গৌরব হযরত শাহ মাওলানা ইলিয়াস রিজভী আল কাদেরী রহমাতুল্লাহির রূহে পাকে পৌঁছায় আমিন রব্বুল আলামিন আল্লাহ সমস্ত ওলিয়ায়ে کرام আল্লাহ তারা বিভিন্ন তরিকতের কাজ করলো আল্লাহ বিভিন্ন আল্লাহকে পাওয়ার জন্য বিভিন্ন রাস্তা তাদের মধ্যে থাকলো আল্লাহ সব এক জায়গায় গিয়ে আল্লাহ একত্রিত হয়েছে উলামায়ে کرام বলেছেন আল ফুকারাউ জাসাদিন ওয়াহিদা আল্লাহ সমস্ত ওলিগণ এক দেহের অধিকারী রব্বুল আলামিন আল্লাহ সমস্ত তরিকতের ইমামে کرامদের দরবারে পৌঁছায় দিন রব্বুল আলামিন আমাদের এই খানাকা শরীফের প্রতিষ্ঠাতা আল্লাহ এই এতিমখানার প্রতিষ্ঠাতা হযরত শাহ মাওলানা কামালউদ্দিন মজিদি রাহমাতুল্লাহ আলাইহি আমিন রব্বুল আলামিন আল্লাহ চট্টগ্রাম শহরে বারুলিয়া کرامের দরবারে পৌঁছায় দিন আমিন সৈয়দ আহমদ সিকরি রাহমাতুল্লাহ আলাইহি দরবারে পৌঁছায় দিন কাজী শাহ আব্দুল্লাহ আলাইহি দরবারে পৌঁছায় দিন হযরত হাফেজ মুনিরউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি দরবারে পৌঁছায় দিন কাজী সিরাজুল মুস্তাফা রাহমাতুল্লাহ আলাইহি দরবারে পৌঁছায় দিন আব্দুল মজিদ রাহমাতুল্লাহ আলাইহি আব্দুল রশিদ হামিদি সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি দরবারে পৌঁছায় দিন রব্বুল আলামিন আল্লাহ আমাদের সকলকে আল্লাহ আল্লাহ এই মাহফিলের উদ্যোক্তাগণকে আল্লাহ
হযরতে আহমদ রাজান ফাজলে বিন রবি রহমাতুল্লাহ আলাইহির ফয়সাল দ্বারা সবাইকে মুস্তাফিজ করুন, সবাইকে কল্যাণ করুন। রব্বুল আলামিন সবার হায়াতের মধ্যে বরকত দান করুন, রিজকের মধ্যে বরকত দান করুন। আল্লাহ এই মাহফিলের যারা উদ্যোগ গ্রহণ করেছেন, যারা কষ্ট করেছেন, আল্লাহ আর্থিক দৈহিক সাহায্য করেছেন, রব্বুল আলামিন সবাইকে কবুল করো। আল্লাহ সবার ব্যবসা বাণিজ্যকে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ সবার ব্যবসা বাণিজ্যকে কবুল করো। রব্বুল আলামিন আল্লাহ দুশমনদের থেকে হেফাজত করো, জালিমের জুলুম থেকে হেফাজত করো। আল্লাহ দুশমনদেরকে দোস্ত বানিয়ে দাও। রব্বুল আলামিন দোস্তদেরকে আল্লাহ দোস্তির উপর মজবুত করে দাও। রব্বুল আলামিন আমাদের মুনাজাত আল্লাহ এই মাহফিলের উদ্যোক্তাদের হককে এবং আমাদের সকলের হককে কবুল এবং মঞ্জুর করো। تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. اللهم اجعل آخر كلمتنا عند الموت شهادة لا إله إلا Ayo.